নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিতে শুরু করে দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাতে বাধা দিলে কিছুটা ধাক্কাধাক্কি শুরু হয় দুপক্ষের মধ্যে। সরকারি কাজে বাধা দেবার অভিযোগে এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে 4 জনকে। ইলিয়াস আলীকে ফেরত না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বৈঠক থেকে নতুন কর্মসূচি জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রেখেছে জলকামান, সাজোয়াজান। হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেবার সময় বিএনপি নেত্রী সেলিমা রহমানকে গুলশান এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ সময় একই সঙ্গে আটক করা হয় বিএনপির আরো 15 নেতাকর্মীকে। পরে পুলিশ তাদের নিয়ে যায় ক্যান্টনমেন্ট থানায়। এর কিছু পর গুলশান 1 নম্বর এলাকায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। এরপরই সেখানে পুলিশের সঙ্গে শুরু হয় হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক ছাত্র নেতাকে আটক করে পুলিশ। এরপর গ্রিন রোড পান্থপথ এলাকায় আরেকটি মিছিল বের করে তেজগাঁও কলেজ ছাত্রদল। মিছিলটি পান্থপথ মোড়ে আসলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পিকেটাররা কিছু গাড়ি ভাঙচুর করে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে সারা দেশে চলছে বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতাল। রাজশাহীতে পুলিশের লাঠিচার্জে আবারও আহত হয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং পুলিশ সহ বিএনপির 10 নেতাকর্মী। ভোরে রাজশাহীর 13 খাদি এলাকা থেকে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল মৎস্য ভবনের সামনে সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আহত হয়। এদিকে হরতাল চলাকালে নওদাপাড়া এলাকা থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়িতে পুলিশ জেলা বিএনপি অফিস অবরুদ্ধ করে রেখেছে। আটক করা হয়েছে বিএনপির 3 কর্মীকে। এছাড়াও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, রংপুর, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে বিএনপির ডাকা দ্বিতীয় দিনের শান্তিপূর্ণ হরতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যাবার দীনতা তার নেই। কাতার প্রবাসী নাগরিকদের দেয় সংবর্ধনায় তিনি একথা বলেছেন। রোববার রাতে রাজধানী দোহার ডিপ্লোম্যাটিক ক্লাবে নাগরিক সংবর্ধনার আয়োজন করে প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিক গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তারা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোট চুরি করার নিয়ত তার নেই। শেখ হাসিনা বলেন, কাতারে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। কাতার সরকারের সাথে আলোচনার পর বাংলাদেশের জনশক্তি রপ্তানির দুয়ার খুলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেনিস। মন্টে কার্লো মাস্টার্সে 8ম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। ফাইনালে এই স্পেনিয়ার্ড সুপারস্টার হারান নাম্বার 1 নোভাক জোকোভিচকে। ক্লে কোর্টে অপ্রতিরোধ্য এবং 7 বার মন্টে কার্লোর মুকুট জয়ী রাফায়েল নাদালের বিপক্ষে দ্বৈরথে নামেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামের আগে এই ফাইনালে শ্রেষ্ঠত্ব অর্জনের হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই সুপারস্টারের মাঝে। প্রথম সেট 6-3 গেমে হেরে যান জোকোভিচ। গত বৃহস্পতিবার প্রিয় দাদার মৃত্যুতে মানসিকভাবে খানিকটা বিমর্ষ থাকা টেনিসের নাম্বার 1 তারকা জোকোভিচ পরের সেটে দাঁড়াতেই পারেনি রাফার সামনে। 6-1 গেমে এই সেট জিতে নিয়ে শিরোপাটা নিজের দখলে রেখে দেন রাফায়েল নাদাল। এই জয়ের রেকর্ড 20টি মাস্টার্স টাইটেল জিতে রজার ফেডারারের চেয়ে এগিয়ে রইলেন রাফা। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদে। পরে